আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। যে যেখান থেকে আজকের এই ক্লাসটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমি আজকের এই ক্লাসটি উপস্থাপন করতে যাচ্ছি। আজকে যে ক্লাসটি উপস্থাপন করব, গত ক্লাসে আমি অ্যাক্টিভ ভয়েস থেকে কিভাবে প্যাসিভ ভয়েস করা যায়, সাধারণ যে 4টি নিয়ম রয়েছে সেই নিয়মগুলো নিয়ে আলোচনা করেছিলাম এবং একটি এক্সাম্পলের মাধ্যমে আমি সেটি করে দেখিয়েছি। তো আজকে আমি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থেকে আমরা কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব এবং আমরা যখন কোনো আর্টিকেলস পড়ি বা কোনো প্যারাগ্রাফ পড়ি, কোনো কোনো রাইটিং পড়ি বা কোনো গল্প পড়ি, কোনো নোভেল পড়ি, কোনো কম্পোজিশন পড়ি, যেই কোনো কিছু যখন পড়ি, আমরা যখন সেন্টেন্সগুলো পড়ি সেটা কি অ্যাক্টিভ ভয়েসে আছে না প্যাসিভ ভয়েসে আছে, আমরা কিভাবে চিনব? আজ এইভাবে যদি আমরা ক্লাসগুলো করি, ইনশাল্লাহ আমাদের এই আইডেন্টিফিকেশনে কোনো প্রবলেম হবে না। তো আশা করব আপনারা আমার সাথে থাকবেন এবং নিয়মিত ক্লাসগুলো দেখবেন। দেখি আমরা আজকে ভয়েস বাচ্চা আমরা দেখবো আজকে প্রেজেন্ট ইনডিফিনিট। অ্যাক্টিভ ভয়েস আমরা যখন দেখব, সেখানে সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট থাকবে। আর প্যাসিভ যখন দেখবো আমরা, প্যাসিভ সেটা হয়ে যাবে একটু ডিফারেন্ট। ডিফারেন্টটা কি? এখানে অক্সিলারি ভার্ব আমাদের অ্যাড করতে হবে। অক্সিলারি ভার্ব কি হবে? am, is, are। ওকে, তারপর আমাদের কি লিখতে হবে? ভার্ব এর পিপি ফর্ম। তারপর যে কাজটি হবে সেটা হচ্ছে বাই, অ্যাট, ইন, টু, উইথ প্লাস অবজেক্ট। ঠিক আছে, তো আমরা কি প্রথমে এক্সাম্পল দেখি। প্যাসিভও আমরা দেখবো, অ্যাক্টিভও দেখবো। হ্যাঁ, আমরা অ্যাক্টিভ থেকে কিভাবে প্যাসিভ করব সেটা আগে আলোচনা করেছি। আজকে আমরা কিছু নিজে নিজে চেষ্টা করি। আমি কয়েকটি করিয়ে দেব, তারপর বাকি কিছু এক্সারসাইজ আপনাদের বাসায় করার জন্য আমি দিব। যেমন হি writes a letter we play cricket. We play cricket. She cooks food. I read a novel. They
তো আমি একটি দেখিয়ে দিচ্ছি। এখানে আ লেটার, এটা হচ্ছে অবজেক্ট, রাইটস এটা হচ্ছে ভার্ব, হি হচ্ছে সাবজেক্ট। আমরা জানি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের শেষে এস অথবা ইএস যোগ হয়, সেই কারণে এখানে আমি এস লিখেছি, অর্থাৎ রাইটের পরে এস দিয়েছি, যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে ভার্ব, এটা হচ্ছে অবজেক্ট। এখন কাজ হচ্ছে আমাদের এই যে লেটার, এটাকে আমাদের কি করতে হবে, এটাকে আমরা সাবজেক্ট করে ফেলবো। লেটার, আর লেটার ইজ, যেহেতু সিঙ্গুলার নাম্বার সেই কারণে আমি কি বসিয়েছি, ইজ বসিয়েছি। তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম রাইট আছে, রাইটের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে রাইটেন বাই, কি করতে হবে, এই যে হি, এটা হচ্ছে সাবজেক্ট, এটাকে আমি অবজেক্ট বানিয়ে দেবো, তাহলে হি এর অবজেক্ট হচ্ছে হিম। বাকিগুলো আপনারা বাসায় প্র্যাকটিস করবেন। তো আজকে এতটুকুই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। এবং নিয়মিত ক্লাসগুলো দেখবেন। যদি আমার এই ক্লাসগুলো থেকে আপনারা বিন্দুমাত্র উপকৃত হন তাহলে আমার এই পরিশ্রম সার্থক হবে। তো আজকে এতটুকুই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।